ইংরেজি বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে কিছু রিয়াল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করা হবে, যেগুলো থেকে আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা কমন পেয়ে যেতে পারেন। যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে ইংলিশ লিটারেচারের যে এজগুলো রয়েছে সেই এজগুলো বলেন। তখন হয়তো আপনি বলবেন যে ওল্ড ইংলিশ পিরিয়ড, এরপরে মিডল পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। তবে অবশ্যই আপনারা টাইম ডিউরেশনটা মনে রাখবেন। আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে রোমান্টিক পিরিয়ড কত থেকে কত, ঠিক আছে, মডার্ন পিরিয়ড কত সালে শুরু হয়েছিল, কত সালে শেষ হয়েছে। এই ডিউরেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে বলা একটু কঠিন, আপনাদেরকে যদি একটু সহজ করে দেই তাহলে এভাবে আপনারা মনে রাখতে পারেন OMR অ্যান্ড রবি এমপি, অথবা এটাকে পড়তে পারেন ওমর অ্যান্ড রবি এমপি। এইটুকু যদি মাথায় থাকে তাহলে বাকি এজগুলো আপনারা সেভারেলি বলতে পারবেন। যেমন O ফর ওল্ড ইংলিশ পিরিয়ড, M ফর মিডল পিরিয়ড, R ফর রেনেসান্স পিরিয়ড, N for new classical period, RO for romantic period, VI for Victorian period, M for modern period and P for postmodern period, যেটা 1939 থেকে শুরু হয়েছে বর্তমান অবধি। অবশ্যই আপনারা ডিউরেশনটা মনে রাখবেন, ঠিক আছে। ডিউরেশনগুলোও কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে। আর ভাইভা বোর্ডের খুব কমন একটি প্রশ্ন, ইংলিশ পিরিয়ডের এজগুলো বলুন। তো এটা যদি আপনি সুন্দরভাবে পারেন, এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে হু ইজ দ্য গ্রেটেস্ট ওয়ার্ড রাইটার। তো আপনারা জানেন তিনি হচ্ছেন জন কিটস। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ফ্রান্সিস বেকনের কয়েকটি এসের নাম বলেন। ফ্রান্সিস বেকনের কয়েকটি বিখ্যাত এসের নাম হচ্ছে অফ ট্রুথ, অফ ডেথ, অফ রিভেঞ্জ, অফ ইউনিটি ইন রিলিজন অর অফ রিলিজিয়ন। যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ক্লাসিসিজম কাকে বলে। তো আপনি বলতে পারেন ক্লাসিসিজম হলো একটি সাহিত্যিক মতবাদ, একটি সাহিত্যিক দৃষ্টিভঙ্গি, লোকে যাকে বলে ধ্রুপদী সাহিত্য। ক্লাসিসিজম যখন জিজ্ঞেস করবে, এরপরে আরেকটি বিষয় আপনাকে জিজ্ঞেস করবে, সেটি হচ্ছে তাহলে ক্লাসিক সাহিত্য কী। তখন আপনি বলবেন যে সাহিত্যে থাকে সুসংযত রীতি, গাম্ভীর্যপূর্ণ ভাষা, ঐতিহ্যের অনুবর্তন, তাকেই বলা হয় ক্লাসিক সাহিত্য। এই দুটো টার্ম খুবই ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে, ক্লাসিসিজম এবং ক্লাসিক সাহিত্য। তো আপনারা জানেন আপনাকে শুধু ইংলিশ লিটারেচার থেকেই জিজ্ঞেস করবে না, আপনাকে গ্রামেটিক্যাল পার্ট থেকেও জিজ্ঞেস করবে। গ্রামেটিক্যাল পার্ট থেকে জিজ্ঞেস করে সাধারণত দেখা যায় যে বলেন তো রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে। তো আপনারা জানেন যে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ও পসেসিভ ফর্মের সাথে যখন সেলফ বা সেলফস যুক্ত থাকে সেই সব প্রোনাউনকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি এক্সাম্পলস হয় সেক্ষেত্রে আপনারা এক্সাম্পল বলবেন মাই সেলফ, হার সেলফ, দ্যাম সেলফস, আওয়ার সেলফস। ইংরেজি থেকে আপনারা যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই এই বিষয়গুলো থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। আর এই সব বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করেছি ইংরেজি ভাইভা নোটটি, যেখানে ইংরেজি সাহিত্য থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে, লিটারেরি টার্ম থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে, গ্রামেটিক্যাল পার্ট থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে, সবগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইভা পরীক্ষা দেবেন, বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, যেমন বাংলা থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি থেকে, গণিত থেকে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান সহ যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন, এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি। আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট 5টা নোট দেব, ঠিক আছে। পুলিশ সম্পর্কিত ভাইভা প্রশ্ন, বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে, সাব ইন্সপেক্টর ভাইভা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়, এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইভা নোট, ঠিক আছে। আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, দেখুন গণিত ভাইভা নোট, এখানে গণিতের বেসিক সম্পর্কে A to Z তথ্য আপনারা পেয়ে যাবেন, যা ভাইভাতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, হিসাব বিজ্ঞান রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, মার্কেটিং রয়েছে, ফাইন্যান্স রয়েছে, এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি। আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো
সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি। এছাড়াও আমরা আপনাদেরকে দেব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট, যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে, যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না। এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত A to Z থাকবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ, এছাড়াও 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে। এছাড়াও বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস, ফিলিস্তিন ক্রাইসিস, এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন, যেমন আমাদের 8টা বিভাগ রয়েছে, 8টা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি, খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন আপনি যে জেলারই হন না কেন, কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে। আপনার জেলার নামকরণের ইতিহাস, বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে, কী জন্য বিখ্যাত, দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে। এছাড়াও অন্যান্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কিত জিজ্ঞেস করে থাকে। এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো। বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে দেব 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট, পুলিশ সম্পর্কিত ভাইবা নোট, ভাইবা অনুবাদের নোট, সাধারণ জ্ঞানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট। এই 5টি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন, তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনোরূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই নোটগুলো PDF প্যাকেজ আকারেও দিয়ে থাকি। এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন।